আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা আমাদের স্কুল। আজকে আপনাদের সাথে আলোচনা করব মাসিক পরীক্ষা মার্চ 2025 শ্রেণী চতুর্থ বিষয় গণিত প্রশ্ন নিয়ে। ইতিপূর্বে আপনাদের সাথে একটি নমুনা প্রশ্নগুলো নিয়ে আলোচনা করেছি সকল বিষয়ে। আমি ধারাবাহিকভাবে চতুর্থ শ্রেণীর যে মাসিক পরীক্ষা মার্চ মাসের যে প্রশ্নগুলো সকল বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ, কারণ এই প্রশ্নটির মাধ্যমে কিন্তু প্রথম প্রান্তিক মূল্যায়ন 2025-এর যে প্রস্তুতি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে নিতে পারবেন। যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তারা কিন্তু এই প্রশ্নটি আপনারা আপনাদের ছেলে মেয়েদেরকে বারবার প্র্যাকটিস করাতে পারেন, কারণ যত বেশি প্র্যাকটিস করাবেন তত কিন্তু তারা সহজেই প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেখানে কিন্তু সহজেই তারা এই প্রশ্নগুলো আনসার করতে পারবে। যারা নমুনা প্রশ্নগুলো পিডিএফ ফাইল নিয়েছেন তারা যদি ওইগুলো প্র্যাকটিস করানো শেষ হয়ে থাকে তাহলে এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল আপনারা নিতে পারেন। যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এটি পিডিএফ ফাইলগুলো অথবা এমএস ওয়ার্ড ফাইলগুলো আপনারা নিতে পারবেন। আপনাদের সাথে একটু প্রশ্নটি শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি ইম্পর্টেন্ট, কতটুকু গুরুত্বপূর্ণ, তাহলে বুঝতে পারবেন। এখানে দেখেন নিচের প্রশ্নগুলো সঠিক উত্তর খাতায় লেখা। এখানে যেহেতু 1 নম্বর প্রশ্ন আছে 4210 326 বিয়োগ করলে কত। এখানে যেহেতু 4টি অপশন আছে, একটি সঠিক, এটি আনসার করতে হবে। যেহেতু আপনাদেরকে এটি আপনাদের ছেলে মেয়েদের জন্য প্র্যাকটিস করার জন্য দিয়েছি, আপনারা বাসায় একটু প্র্যাকটিস করাবেন, তাই আমি সঠিক অপশনটি আমি বলবো না, কারণ যেহেতু এটি প্র্যাকটিসের জন্য দেওয়া আছে দিয়েছি প্রশ্নটি। যারা এটি পিডিএফ ফাইল নেবেন কম্পিউটার দোকান থেকে নিয়ে প্রিন্ট করে কিন্তু বাসায় প্র্যাকটিস করাবেন। এখানে যেহেতু এমসিকিউ আমি সবগুলো বলবো না, কারণ বলতে গেলে ভিডিওটি লং হয়ে যাবে, একটু আপনাদেরকে একটু শেয়ার করি, দেখাই, তাহলে বুঝতে পারবেন। এমসিকিউ হচ্ছে এখানে 10টি সমকোণী ত্রিভুজের কয়টি কোণ সমকোণ, 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা নিচের কোণটি, 3 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার আগের সংখ্যাটি কত, এভাবে প্রশ্নগুলো করা। এরপর নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। গুণ করে যা পাওয়া যায় তাকে কি বলে? যোগের সংক্ষিপ্ত রূপ কি? গুণ ইন্টু ড্যাশ ইকুয়াল গুণফল। আর পর হচ্ছে 58 মাইনাস 13 ইকুয়াল 45, এখানে বিয়োজ্য কত। এরপর হচ্ছে যে প্রশ্নগুলো, সাজিদ প্রতি মাসে 50 টাকা জমালে 1 বছরে কত টাকা জমায়? গণ্য 139 গুণক হচ্ছে 87 হলে গুণফল কত। এরপর হচ্ছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা 6596 থেকে 275 বড়। এরপর এভাবে প্রশ্নগুলো দেওয়া আছে। এরপর আছে 3 নংয়ের যে প্রশ্নটি আছে, নিচের অঙ্কগুলো সমাধান করো। এখানে গুণ অঙ্ক দেওয়া আছে, এটি সমাধান করতে হবে। এরপর নিচের যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। সেলিম তার মুরগির খামার থেকে 185টি মুরগি বিক্রি করলেন, তিনি প্রতিটি মুরগির জন্য 275 টাকা করে পেলেন। সেলিম মুরগি বিক্রি করে মোট কত টাকা পেলেন? রহিমা সেলাই করে প্রতিদিন 225 টাকা উপার্জন করে, তিনি 25 দিনে কত টাকা উপার্জন করে? এরপর হচ্ছে 6, 4, 8, 0 অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য লিখো। এরপর 7 হচ্ছে 3টি সংখ্যার যোগফল 84,025, তাদের মধ্যে 2টি সংখ্যা হচ্ছে এত এত হলে তৃতীয় সংখ্যাটি কত? সোহাগ 70,000 টাকা দিয়ে মোটরসাইকেল ক্রয় করলেন, মোটরসাইকেলটির রেজিস্ট্রেশন বাবদ 1500 টাকা এবং মেরামত বাবদ 800 টাকা খরচ হলো। সে যদি 90,000 টাকায় মোটরসাইকেলটি বিক্রি করে তাহলে তার কত টাকা লাভ হবে? এরপর যদি তুমি প্রতি মাসে মাটির ব্যাংকে 165 টাকা জমাও তবে 1 বছরে তোমার কত টাকা জমা হবে? এই ছিল মার্চ মাসের যে প্রশ্নটি, সেটি আপনাদের সাথে শেয়ার করলাম। যারা চতুর্থ শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু এই প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি কিন্তু 50 মার্কের, আসলে কিন্তু যে প্রথম প্রান্তিক যে মূল্যায়ন পরীক্ষাটি হবে সেখানে কিন্তু 100 মার্কের পরীক্ষাটি হবে। এটি প্র্যাকটিস করার জন্য দিয়েছি, যাতে প্রথম প্রান্তিক মূল্যায়নের সকল প্রশ্ন কমন থাকে। তার জন্য আপনাদের সাথে মাসিক পরীক্ষার প্রশ্নগুলো আপনাদের সাথে ধারাবাহিকভাবে শেয়ার করতেছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং কমেন্টে মতামত জানাবেন, এবং যাদের পিডিএফ প্রয়োজন তারা অবশ্যই কমেন্টে বলবেন, আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো। সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এগুলো পিডিএফ ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় কিন্তু প্র্যাকটিস করাতে পারেন। আর আপনাদের যাদের পরিচিত আছে তারা তাদেরকে এই ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারাও এই ভিডিওটি থেকে উপকৃত হয়। আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।